নমস্কার, সঞ্চারিস মাঞ্চিজির আরও একটা পর্বে সকল দর্শক বন্ধুদেরকে জানাই স্বাগত। আজ দিনের ঠাকুমা দিদিমার হেসেলের একটি রান্না করে দেখাবো। মাত্র মিনিট 10 সময়ের মধ্যেই দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রান্নাটি হয়ে যাবে, যা কিনা যে কোনো নিরামিষ খাবার দিনে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এই দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে ছোট্ট একটা লাইকের অনুরোধ রইল। আর যে সকল নতুন বন্ধুরা এই মাঞ্চিজি পরিবারের সদস্য হননি এখনো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন দিয়ে রাখুন। পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে যে নিরামিষ রেসিপিটা আমি বানাবো সেটার জন্য লাগছে আমাদের একটা কলার মোচা। আমি বীজ কলার মোচা নিয়েছি, আপনারা কিন্তু মিষ্টি কলার মোচা দিয়েও এটা বানাতে পারেন। মোচাটার বাইরের যে লালচে খোসাটা সেগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপর ফুলগুলোকে আলাদা করে নিতে হবে। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কিন্তু শুধুমাত্র লাগবে ভেতরের নরম সাদা এই অংশটুকুই। মোচার যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু অন্য রেসিপি বানিয়ে নেওয়া যাবে। আমিও যেমন মোচার ফুলগুলোকে আলাদা করে কেটে নিয়ে সেগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি মোচা ঘন্ট তৈরি করব বলে। মোচার ভেতরের এই সাদা অংশটার যে লম্বা ডাটির মতো দিকটা আছে আর মাথার দিক থেকে সামান্য একটু করে কেটে আমি ডাটিটা বাদ দিয়ে নিলাম, আর মাথার দিক থেকে অল্প একটু কেটে বাদ দিয়ে নেব। মোচার খোসাটা ছাড়াতে হবে কতটুকু সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মোচার খোসা কিন্তু খুব সহজেই আলগা হয়ে যায়, কিন্তু যখন দেখবেন মোচার খোসাগুলো ছাড়াতে ছাড়াতে আর সহজেই মোচার খোসাটা আলাদা করা যাচ্ছে না, সেই সময় পর্যন্তই কিন্তু মোচার খোসাটা ছাড়িয়ে নিলে দেখবেন যে ভেতরের এই সাদা অংশটা বেরিয়ে গেছে। এখন এই ভেতরের সাদা অংশটা আমি কেটে মাঝখান থেকে দুভাগ করে নিলাম। মোচার ভেতরের এই দুভাগ করে নেওয়া অংশগুলোকে এখন ছোট বড় টুকরো করে কেটে নিচ্ছি। এই অংশগুলো আমি কিন্তু খুব বেশি মিহি করে কাটছি না, একটু ছোট বড় টুকরো করেই কেটে নিচ্ছি, কেননা এই অংশটা ভীষণই সফট হয়, সেই কারণেই একটু ছোট বড় টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করলেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোচার মাঝখানে বা ভেতরের এই সাদা অংশটা দিয়ে আমার চ্যানেলে কিন্তু পুরোনো দিনের আরও একটা অসাধারণ রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। মোচার বাইরের দিকের অংশে যেরকম বড় বড় ফুলগুলো থাকে আর এই ভেতরের সাদা অংশেও কিন্তু ফুল থাকে, তবে সেগুলো এতটাই ছোট আর কচি হয় যে সেগুলোর কিন্তু আলাদা করে কাঠিগুলোকেও বাছতে হয় না, আর পাতলা স্বচ্ছ যে আবরণটা থাকে সেটাও কিন্তু আলাদা করার দরকার পড়ে না। এখন এই কেটে নেওয়া মোচার ভেতরের অংশটা আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, তারপরে জলে কিন্তু ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। মোচার মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে কষ থাকে, সেই কষটা কাটিয়ে নেওয়ার জন্যই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে মোচাটা কিন্তু কালচে হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি মোচাটাকে। এবারে এটাকে সেদ্ধ করে নেবার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে মোচার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো নুন। নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবেন, যতটা পরিমাণ মোচা আছে সেই আন্দাজে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, মোচা যতটা রয়েছে সেই পরিমাণ বুঝে। আপনারাও কিন্তু মোচা যতটা পরিমাণে আছে সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। কুকারের ঢাকনাটা লাগিয়ে এটা এখন গ্যাসের উপর বসিয়ে দেবো। 4টে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সেই ফাঁকে এর মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সারের ছোট জারে দিয়ে দিলাম 1.5 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো পোস্ত দানা, সাথে সামান্য একটু নুন দিয়ে এই পোস্ত আর সর্ষেটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। যেহেতু খুব কম পরিমাণে সর্ষে আর পোস্ত, সেই কারণে আগে কিন্তু আমি শুকনোভাবে গুঁড়ো করে নিই, তাতে গুঁড়োটা ভালো হয়, আর তারপরে পেস্টটা বানালে খুব মোলায়েম পেস্ট একটা তৈরি করা যায়। এবারে এই গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নারকেল। নারকেলটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা ছোট ছোট কুচি করেও দিতে পারেন, আবার নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে নারকেলের পরিমাণটা কিন্তু আপনারা কে কতটা পছন্দ করেন নারকেল খেতে সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর একটা স্মুথ পেস্ট এবার বানিয়ে নেব। তবে এই পেস্টটা বানানোর সময় যদি আপনাদের মনে হয় সামান্য একটু জল দেওয়ার প্রয়োজন, তাহলে কিন্তু দিয়ে নিতে পারেন।
তবে খুব বেশি জল এর মধ্যে ব্যবহার করবেন না, তাতে কিন্তু পেস্টটা এরকম শুকনোভাবে থাকবে না, পাতলা হয়ে যেতে পারে। এখন এই পেস্টটা আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। মোচার ভেতরে যে অংশটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু 4টে সিটি দেওয়ার পরেই সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তারপরে ঝুড়িতে ঢেলে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখন বেশ খানিকটা ঠান্ডাও হয়ে গেছে। এর ভেতরে কিন্তু এখনো বেশ খানিকটা জল আছে, সেটা আমি ঠান্ডা হয়ে যাবার পর হাত দিয়ে চেপে চেপে ভেতরে বাড়তি জলটাকে নিংড়ে বার করে নিচ্ছি। এইভাবে জলটা ভেতরে নিলে মোচাটা কিন্তু অনেকটা শুকনো ভাবের হয়ে যাবে। আমাদের ঠাকুমা দিদারা কিন্তু শিলপাটাতেই এই মোচা বাটা করে নিতেন, তাতে অনেকটা শুকনো শুকনো ভাবের লাগতো। এই জলটাকে বের করে নিয়ে মিক্সিতে দিলে পরে সেই একই রকম শিলপাটায় যেরকম বাটা হয় সেই রকমই লাগবে। পুরো জলটাকে ভালো করে ঝরিয়ে শুকনো করে নেবার পর সেদ্ধ মোচাটা আমি এখন মিক্সারের ছোট জারটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই নারকেল, সর্ষে, পোস্ত বাটার মিশ্রণটা। এই জাতীয় বাটাবুটি বা যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তাই 1 চামচ দিয়ে দিলাম চিনি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী নুনটাকে এর মধ্যে মেশাবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। ঢাকনাটা এবার বন্ধ করে দিয়ে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পুরনো আমলের ঠাকুমা দিদাদের হেসেলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি মোচা বাটা। আর এটার যেহেতু জলটা আমি ভালো মতো ঝরিয়ে নিয়েছিলাম, একদম শিলপাটায় বাটার মতোই কিন্তু সেই রকমই শুকনো শুকনো ভাবের হয়েছে। এই মোচা বাটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাতের পাতেই বেশি ভালো লাগে খেতে। তাই আমি এখন গরম গরম ধোঁয়া ওঠা ভাতের পাতে মোচা বাটা পরিবেশন করে নিচ্ছি। আশা করি পুরনো আমলের ঠাকুমা দিদাদের হেসেলের এই পুরনো মোচা বাটার রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। মোচা বাটাটা আমি গরম ভাতের পাতে পরিবেশন করে নিলাম। আর এই মোচা বাটার সাথে কিন্তু অবশ্যই লাগবে একটা ঝাল ঝাল দেখে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু খাওয়ার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করে নিন। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গে রেসিপির লিঙ্কটা শেয়ার করতে পারেন। গরম ভাতের পাতে এই মোচা বাটা খেতে কিন্তু নিরামিষ দিনে অসাধারণ লাগবে, অন্য কোনো কিছুরই আর প্রয়োজন পড়বে না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছেও মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।